দ্বারকা ও ব্রাহ্মণী নদীর জলে প্লাবিত মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের ঝিল্লি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। দুর্গত মানুষদের এই জলযন্ত্রণা ও তাদের ত্রাণের দাবি সহ বিভিন্ন অভিযোগের কথা মঙ্গলবার তুলে ধরেছিল সিএন। আর সিএনএ খবর সম্প্রচার হওয়ার পরেই বুধবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মার্জিত। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রিপল দেওয়ার পাশাপাশি তাদের অভাব অভিযোগের কথা শোনেন খড়গ্রামের বিধায়ক। পাশাপাশি বন্যার জলে যাদের বাড়িঘর তলিয়ে গিয়েছে তাদের অন্যত্র আশ্রয় দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আজকে আমি এলাকাটা পরিদর্শন করছি এবং কিছু তারপলিন ওষুধপত্র এই সমস্ত এসছে এলাকাবাসীকে, সেগুলো যাদের ঘর বন্যার জল ঢুকেছে বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে কিছু তারপলিন দেওয়ার ব্যবস্থা করছি। এখনো মানে ত্রাণের কি কোনো ব্যবস্থা হয়েছে? গ্রামবাসীরা ত্রাণের দাবি করছে। হ্যাঁ, দেখুন ত্রাণের ব্যবস্থা বলতে গেলে এখানে আমরা নিশ্চয়ই চাল থেকে আরম্ভ করে যেগুলো যা দরকার, এবং কালকে অনেকে শরীর নিয়ে একটা নিরাপদ জায়গায় রাখা হয়েছে যাদের ঘর বাড়িতে জল ঢুকেছে তাদেরকে আপনারা দেখেছেন কালকে সব সরানো হয়েছে এবং প্রতিনিয়ত আমরা যোগাযোগ রাখছি, ত্রাণের ব্যবস্থা করছি। এদিকে ত্রাণ বিলি নিয়ে ব্লক প্রশাসনের ভূমিকায় সরব হয়েছেন এলাকাবাসী। সেদিন বিডিও ম্যাডামকে বলেছিলাম যে আপনি ম্যাডাম আমাদের ঘাটের জন্য কিছু কয়েকটা তেলের ব্যবস্থা করে দেন, তো ম্যাডাম কোনো কথাই বললে না। ও তো আসার কোনো দূরের কথা, ছোট ছোট গ্রাম পেয়েছে, ছোট ছোট গ্রামগুলোকে ওই ত্রাণ বিলোচ্ছে, কিন্তু বড় গ্রামের দিকে চোখ নেই। যেখানে অসুবিধা সেখানে মানুষ নেই, আর যেখানে ছোট গ্রাম দুটো ও অনুদান দিয়ে যেখানে পার হবে সেইখানে অনুদান দিয়ে চলে যাচ্ছে। আর যদি ত্রাণ বা কিছু আসে তা আমরা পাই না, কোনোদিনই পাই না। এই যে আমার যেমন মাটির ঘর, চালা ঘর, আমার ঘরটা গত বন্যার সময় পড়ে গেছিলো, এখন পর্যন্ত এখন তিরপলও পাইনি আমি। গ্রামের লোক সবাই দেখেছে। আমরা কি চাইবো? আমরা চাইবো যে এখানে একটা ব্রিজ হলে খুবই সুবিধা হতো অঞ্চলের, গোটা অঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা হতো। অন্যদিকে ভারী বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে জেলার ফরাক্কা ব্লকের বেওয়াগ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিমতলার রায়পাড়া ও শিকারপুরের নদী তীরবর্তী এলাকা। ইতিমধ্যেই এলাকায় প্রায় 150 বাড়িতে গঙ্গার নদীর জল ঢুকে পড়েছে, যার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হ্যাঁ, আগে জল ঢুকে গেছে, মানে এই সময়টা জল ঢুকে না গঙ্গা? না, এইভাবে জল ঢুকতে গেলে কত জলে কি ক্ষতি হতে পারে? অনেক কিছু জমি জায়গা ধান ফান সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ভুট্টা মুট্টা যা ছিল পাট সব নষ্ট হয়ে গেছে। এখন কি চাইছেন আপনারা? আমরা খাবার যাই, ঘর দুয়ার তিরপাল কোথায় থাকবো, কোথায় কি নৌকা ঘাট, ওষুধ বড়ি, আরো মুখ ধুমুক সব চাই আমরা। নিমতলা গ্রামবাসীদের 100 ঘর যেটা রায়পাড়া যেটা জলের মধ্যে তলিয়ে আছে, তারা ধরেন যে এখন আমাদের কোনো হাঁটাচি একটা কিছু হয়ে গেল, তো আমাদের কোনো যাওয়ার পথই তো নাই, আমরা এখন যাবো কি করে? টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। এই জলযন্ত্রণার হাত থেকে কবে মুক্তি মিলবে সেদিকেই তাকিয়ে দুর্গত মানুষরা। ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।